দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে কি বড় বড় সাইজের আম। ভাইয়া এটা কি জাতের আম? এটা বাড়ি ফোর জাতের আম। মনে হচ্ছে আমের বাগানে চলে এসেছি এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলন হয়েছে। পাশে আরো একটি জাত দেখছি, এটা বোধহয় মিয়াজাকি, তাই না ভাইয়া? এটা মিয়াজাকি আম, এটা মিয়াজাকি আম। আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু সবুজ এবং অনেক বড়, এবং এই আমটার কালার দেখেন মিয়াজাকি একদম লাল। এটা আরো লাল হবে, এটা আরো লাল হবে একেবারে। পাকলে বোধহয় আরো লাল হয়, তাই না? ভিতরে আরেকটা পাকা আম আছে, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে একটু। এই যে এটা আস্তে আস্তে এই যে লালটা চেঞ্জ হচ্ছে, এরকম এই যে লাল হবে আস্তে আস্তে, আরো বেশি লাল হবে। এইটা হচ্ছে আপু থাই জাম্বুরা, আর এটা হচ্ছে আমাকে থাই মালটা। এখানে একটা পাকা থাই মালটা, তাই না? হ্যাঁ, ওই যে নিচের পাকা একটা আছে। এই জাতটাও আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? ওই ইসে থেকে, নার্সারি থেকে। এই যে এটা হচ্ছে কাগজি লেবু, একদম কাগজি লেবু। এটা ঘ্রাণটাই কিন্তু প্রচুর সুন্দর এবং মিষ্টি, তাই না? হ্যাঁ, এটা অসাধারণ। শুনলেই মনে হয় যে আচ্ছা এটা দিয়ে একটু শরবত বানিয়ে খাওয়া যাক। আর এটা দেখতে পাচ্ছি থাই জাম্বুরা, এটা জাম্বুরা, তাই বলছিলাম, থাই জাম্বুরা। এখানে আরো একটা প্রজাতি দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আনার। এই যে আনার, এই যে লাল রঙের। এটা থেকে কি এখন পর্যন্ত ফল পেয়েছেন? হ্যাঁ, এর আগে আমি ফল পেয়েছি, আর এই পাশে আমের আরো একটা জাত দেখতে পাচ্ছি, এটা কি জাত ভাইয়া? এটা হচ্ছে কাটিমন, এটা 12 মাসি। দেখেন এখানে একটু উপরে দেখি আমরা, এই যে এখানে কিন্তু অলরেডি মুকুল কিন্তু আরো আসতেছে, আবার নতুন করে আসছে। মানে এটা সারা বছরই হতে থাকে। হ্যাঁ, ফল হতে থাকে, আবার মুকুল হতে থাকে, ফুল হতে থাকে, তাই না? এদিকে আবারও একটা কাগজি লেবু। হ্যাঁ। এটা কি গাছ ভাইয়া? এটা হচ্ছে কমলা গাছ, কিন্তু ওই যে এখনো আসে না, এটা জাম্বুরা গাছ। আর এই আমটা পালমাল, এইটা কিন্তু প্রায় 1.5 কেজি সাইজের হয়, অনেক বড় সাইজের পালমাল আম। এটা কিন্তু অনেক বড় সাইজের হয় একেবারে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি অনেক বড়, আর পাকলে বোধহয় আরো বড় হবে। হ্যাঁ, পাকলে কিন্তু খুবই সুস্বাদু একটা আম, একদম খুবই মিষ্টি এবং সুস্বাদু। কাগজি লেবু দেখছি এই পাশে। এইটা কি গাছ ভাই? এটা হচ্ছে একেবারে কালো, যে বড় বড় জাম হয়, কালো জাম। হ্যাঁ, কালো জাম। এটা হচ্ছে ওই যে বৃষ্টি যখন হবে আর কিছুদিন পরে আসবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু এই যে এটা আপেল। হ্যাঁ, আপেল, রাইট, সবুজ আপেল, তাই না? প্রচুর পরিমাণে ভ্যারাইটি দেখতে পাচ্ছি। আপনি বাগানে সব ধরনের ফলই আসলে রাখার চেষ্টা করেছেন। আমি চেষ্টা করেছি। এই গাছটা কিন্তু সব জায়গায় আপনি পাচ্ছেন না, কারণ এটা হচ্ছে করসল, আর পাতা আপনারা ক্যান্সার প্রতিষেধক পাতা হিসেবে পরিচিত, প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, তাই ভাবছি। সেটাই। এই গাছটা আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে? ওই যে রাজশাহী থেকে আমি নিয়ে এসেছি, বহু কষ্ট করে সংগ্রহ করে এখানে পেয়েছি। রাজশাহী থেকে? হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি, এটা তো বোধহয় মিয়াজাকি। হ্যাঁ, এটা মিয়াজাকি আম। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই যে সফেদা হয়ে আছে। দর্শক দেখতে পাচ্ছেন, সফেদা কিন্তু অনেকগুলো হয়ে আছে এবং ভালো পরিমাণে হয়েছে, এবং প্রচন্ড ফুলও আছে, অনেক ফুলও হয়ে আছে প্রচন্ড পরিমাণে। আর এই যে এটা হচ্ছে আমার, এটাও কাটিমন আম। ওপাশে একটা দেখলাম, আর এপাশেও একটা কাটিমন। এটা একটা কাটিমন আছে এখানে। আমাকে এখানেও আরেকটা কাগজি লেবু। কাগজি লেবুই বোধহয় আপনি বেশি করেছেন। কাগজি লেবু হচ্ছে কি সারা বছর হয়, এবং এটা টেস্টি, সুস্বাদু, শরবতে তো অসাধারণ লাগে এই কাগজি লেবুর শরবত। আর এই পাশে আরো একটা, এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এই লেবু গাছটা কিন্তু লেবু কিন্তু অনেক বড় বড় হয়। আর সারা বছরের এই যে মরিচ, কাঁচা মরিচের যে চাহিদা, এই যে থেকেই পূরণ হয়। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শরীফা গাছ। শরীফা গাছ? হ্যাঁ। আমি মনে হয় ছাদ বাগানে শরীফা গাছ হয়, এটা বোধহয় প্রথম দেখলাম। হ্যাঁ, ওই আমাদের ওই পাশে আমার সহকর্মী একটা শরীফা গাছ লাগিয়েছে, তার অলরেডি ফল হয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। তো আমার এখানে কিন্তু আমার যে শুধু ফল গাছ তা কিন্তু না, আমার এখানে এই যে গাছও আছে, আপনাকে ওই যে মশলা জাতীয় গাছ। আমার এই যে এই পাশে আমরা যদি এখানে একটু দেখি, এই যে এটা হচ্ছে আলু বোখারা। আর এইটা তো নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, তেজপাতা। না, এটা তেজপাতা না, এটা দারুচিনি। আমার এই যে তেজপাতা গাছটা হচ্ছে এই দারচিনি গাছের পরে, এই যে আচ্ছা, হ্যাঁ, আমি এই দুটো পাতা সব সময় গুলিয়ে ফেলি। একই রকম, একটু ছিঁড়ে দেখাই দর্শকদেরকে। অবশ্যই। তেজপাতা এবং দারুচিনি। তেজপাতাটা হচ্ছে একটু সরু হচ্ছে এবং দারুচিনি পাতাটা একটু বড় হচ্ছে, এই হচ্ছে তফাৎ। বাকিটা কিন্তু সেরকম কোনো তফাৎ নেই। আর এর পাশে আমরা দেখলাম এটা হচ্ছে আলু বোখারা গাছ। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে মেয়েদের খুব পছন্দের গাছ। বলেন এটা কি? এই যে আমরা যদি এখানে ফল দেখি, ফলটা দেখেন, ফলটা দেখে বলেন কদবেল গাছ। হ্যাঁ। আর এই যে এইটা হচ্ছে কিউজাই আম। এটা আসলে কোন দেশি বা কোন? এইটা জাপানের কিউজাই। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে। একটা আমরা যদি ডালে দেখি, একটা ডালে অনেকগুলো কিন্তু আম ধরেছে।
এবং এটার পাশাপাশি আপনি নিচে কিন্তু আরো একটু গাছ মরিচ গাছ লাগিয়েছেন, দিয়েছি, মরিচ গাছ হ্যাঁ দিয়েছেন। মরিচ গাছ দিয়েছি যাতে নাকি আমার হয়। এই যে, পাশে করলা, এই পাশে হচ্ছে আমাকে করলা গাছ হচ্ছে, এই যে করলা গাছ। আর নিচে শাকও হচ্ছে। হ্যাঁ শাকও হচ্ছে, এখানে হচ্ছে। আপনার কিন্তু এইটা লাগাতে কিন্তু পাতা খাবেন, পাতা খাওয়ার পরে আবার সেই গাছটা কিন্তু হবে, হবে, শুধু ডাল মানে এটা লাগালেই হবে। আর প্রয়োজন ডাল নেই লাগালে এটা লাগানোর। কন্টিনিউয়াসলি হতে থাকবে। বুঝতে আর পেরেছি। এই গাছটা তো চিনেন, সাজনা গাছ। সাজনা হ্যাঁ, ডাঁটা, সাজনার পাতার সজনে ডাঁটা। হ্যাঁ, সজনে ডাঁটা, রাইট। আর এই যে এই গাছটা, এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে মালটা বলে, এই মালটাটা অনেক বড় বড় হয়। হয়। হ্যাঁ, এটা অনেক বড় হয়, এটা শরবতের জন্য খুবই Perfect. পারফেক্ট একেবারে। হ্যাঁ, তো এই যে এই গাছটা দেখছেন অ্যাভোকাডো, এটা জানেন বিখ্যাত Avocado একটা গাছ, গাছ, এটা হ্যাঁ। অনেক এই অ্যাভোকাডো গাছটা বাংলাদেশে চাষ শুরু হয়েছে খুব বেশি দিনও কিন্তু হয়নি। না, না, বেশি দিনও কারণ হয়নি। প্রচন্ড দাম ছিল বাংলাদেশে, চাষের পর কিন্তু দামটা এখন কিছুটা আস্তে সহনীয় এখন আস্তে পর্যায়ে আস্তে এসেছে। দামে আসছে। আমিও নতুন লাগিয়েছি গাছটা। আর এই যে এই গাছটা কি আপু, এই গাছটা হচ্ছে আমাকে লবঙ্গ গাছ। লবঙ্গ গাছ, আর হ্যাঁ। নিচে মরিচ গাছও দিয়েছেন হ্যাঁ, আপনি। লবঙ্গ গাছ। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখানে ছাদে খুব কম দর্শক, হয়। এটা একটু আমি দেখাবো হ্যাঁ, হ্যাঁ। একটু কাছ থেকে। এটা গোলমরিচ, এটা গোলমরিচ, গোলমরিচ। গোলমরিচ, হ্যাঁ। এবং এটা বোধহয় প্রথম ধরেছে কি? হ্যাঁ, এটা প্রথম ধরেছে, কারণ এটা তো আমি বেশি দিন আগে লাগাইনি, এটা আমি সংগ্রহ করেছি কিছুদিন আগে, মানে মাস খানেক হলো।